মুন্সিগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রিয়াদ হোসেন বাবু চাঁদাবাজির অভিযোগে হয়রানির শিকার হয়েছে। প্রবাসী বাবু অভিযোগ করেছেন, বিল্ডিং নির্মাণের ঘটনায় প্রতিবাদ করার পর তার নামে মিথ্যা মামলা দায়ের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগরের ১৬ ঘর পুরোহিতপাড়া এলাকায় গত ২৭ আগস্ট বাদশা মিয়ার নেতৃত্বে একটি ৫তলা বিল্ডিং নির্মাণ শুরু হয়। নির্মাণ কাজের সময় দ্বিতীয় তলায় কাজ করা ২ শ্রমিক ১১,০০০ ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে একজন শ্রমিককে ঢাকায় নেওয়া হলেও তার খোঁজ পাওয়া যায়নি। প্রবাসী রিয়াদ হোসেন বাবু অভিযোগ করেছেন, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ এবং শ্রীনগর ফায়ার সার্ভিসকে জানিয়েছিলেন। তবে বিল্ডিং মালিক বাদশা মিয়া তার বিরুদ্ধে চাঁদাবাজি আখ্যা দিয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেন। বাবু এলাকার একজন সমাজসেবী হিসেবে পরিচিত এবং স্থানীয়রা জানান, তিনি বহুবার মানুষের সহায়তা করেছেন। স্থানীয়রা আরও জানিয়েছেন, বাদশা মিয়া রাস্তার জমি দখল করে বিল্ডিং নির্মাণ করছেন এবং ১১,০০০ ভোল্টের তারের পাশে কাজ করছেন, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। শ্রীনগর থানার এএসআই তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তদন্তের সময় চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রিয়াদ হোসেন বাবু, পিতা মোহাম্মদ আলতাফ হোসেন। আমি ১৬ ঘর সদররামপুর নিবাসী এবং আমি পেশায় একজন প্রবাসী, দীর্ঘদিন প্রবাসী ছিলাম। তো আপনারা হয়তো গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় আমার নামে একটা মিথ্যা নিউজ দেখতে পাচ্ছেন যে আমি এই বিল্ডিং, এই নির্মাণাধীন বিল্ডিংয়ের ১ লক্ষ টাকা চাঁদা চাইছি। এই যে দেখেন এই বিল্ডিং একেবারে রাস্তার জায়গা দখল করে সে বিল্ডিং নির্মাণ করতেছে এবং এর উপরেই ১১,০০০ ভোল্টের বৈদ্যুতিক লাইন। গত ২৭/৮/২০২৫ এই বৈদ্যুতিক লাইনের সাথে একজন নির্মাণ কর্মীর হাতের রড সংঘর্ষে একসাথে ২ জন আহত হয়। এর মধ্যে একজন ১৬ ঘর হসপিটালে ভর্তি থাকে এবং আরেকজনের অবস্থা খুবই মুমূর্ষু হয়, তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু মাঝ রাস্তায় তারা অ্যাম্বুলেন্স থামিয়ে দিয়ে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলে, আপনার ঢাকায় যাওয়ার দরকার নেই, আমরা আরেকটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতেছি, ওই অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাব। তখন ১৬ ঘরের সেই আরাফাত নামের অ্যাম্বুলেন্স ড্রাইভারকে তারা পাঠায় দেয়। ওইখান থেকে সেই আলমগীর নামের মুমূর্ষু ব্যক্তি, আদৌ আমরা জানি না সে তখন জীবিত ছিল না মৃত ছিল, তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়, বলে যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে। আদতে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়নি এবং ওই ব্যক্তি আজও বেঁচে আছে না মারা গেছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। বলতে গেলে উনি এখন একেবারে সন্ধানহীন, নিঃসন্ধান। তো ওই দিনের ওই দুর্ঘটনার কারণে আমাদের বিদ্যুৎ সংযোগ প্রায় ৫ থেকে ৬ ঘন্টা বন্ধ থাকে। আমার বাবা মা দুজনে হার্টের পেশেন্ট, আমি নিজেও একজন হার্টের পেশেন্ট। ৫-৬ ঘন্টা এই গরমের দিনে বিদ্যুৎ না থাকলে খুবই কষ্ট হয়। আমি ডিজিএম স্যারকে ফোন করে তার সাথে কথা বলি এবং আমি একসময় তার সাথে ক্ষিপ্ত হয়ে কথা বলি যে ৫-৬ ঘন্টা আপনারা বিদ্যুৎ বন্ধ রাখেন, যারা অসুস্থ আছে রোগী তাদের কি হবে অবস্থা, সবার তো আর আইপিএস কেনার মতো অ্যাবিলিটি নাই। তখন উনি আমাকে বলে, দোষ তো আমার না, দোষ আপনাদের, আপনারা বিদ্যুতের লাইনের নিচে বিল্ডিং নির্মাণ করবেন, ঘর নির্মাণ করবেন, তার ছিঁড়ে ফেলবেন আর আমার সাথে রাগ দেখাবেন। তখন আমি বলি, আপনি তাহলে ব্যবস্থা নেন না কেন? উনি বলে, আপনি মৌখিকভাবে বললে তো আমি কোনো ব্যবস্থা নেব না। তাই গত ১৮ তারিখ আমি শ্রীনগর উপজেলায় একটি অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দেই, পল্লী বিদ্যুতে একটি দেই এবং ফায়ার সার্ভিস স্টেশনে একটি দরখাস্ত জমা দিই। আমি এইটার প্রতিবাদ করেছি এবং বিভিন্ন জায়গায় আমি নিজ উদ্যোগে এইটার ব্যবস্থা গ্রহণের জন্য আমি চেষ্টা করেছি। এটার কারণে আমি জনগণের জনসচেতনতার জন্য, জনগণের ভালো চাওয়ার জন্য আজকে সেইটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চলাফেরা করি, আমাদের রুটে ৩০টা গাড়ির মতো চলাফেরা করি। এখান দিয়া পাইবে পানিগুলা পুরা মাঝখানে ফেলায় আমাকে বিশাল সমস্যা করে। আমরা যদি তাদের ভালো কথা কই, আমাকে মনে করেন চেতাচিতি মাত্রা হে কুদাকুদি ধমকি দেয়। নামে যে ১ লক্ষ টাকা চাঁদাবাজির একটা অভিযোগ উঠাইছে, এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথা কেউ এটা বিশ্বাস করবো না আর মান্য নিব না। আসসালামু আলাইকুম।
এই যে বাবুর নামে যেই অভিযোগটা করছে, আসলে বাবু এই ধরনের ছেলে না। বাবু বর্তমানও দেশে যে কর্ম করে, সিসি ক্যামেরার কাজ করে, এরপরে ক্রেন অপারেটর কাজও জানে। ও প্রতিদিন যে টাকা উপার্জন করে, চাঁদাবাজি তো দূরের কথা, ও আরও 210টা পোলাপানরে ওই সাহায্য সহযোগিতা, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতাও করে। ওর জীবনে ও যেই টাকা কামাইছে সেই টাকা দিয়া ও যদি টাকা স্থগিত রাখতো, এরকম 2-5টা বিল্ডিংও করার মতন সক্ষমতা উপার্জন ছিল ওর। কিন্তু এই যে বাসা যে অভিযোগটা করছে, ওর বিল্ডিং নিয়েই, বিল্ডিংয়ের থেকে 2টা ছেলে কারেন্টে শর্ট খেয়ে পড়ে গেছে। আদৌ জানি না ছেলেটা কি অবস্থায়, কেমনে কি আছে জানি না। তাই সেই ছেলেটার সুষ্ঠু ট্রিটমেন্ট হইতেছে কি না তাও জানি না। তাই এই বিষয়টাই নিয়ে এই বাবু একটু হয়তো ছেলেটার সহযোগিতা করার জন্য উপজেলায় বা অন্য কোথাও ওই দৌড়াদৌড়ি করছে। এই জন্যই বাবুর বিরুদ্ধে, আমি যতটুকু জানি, বাবুর বিরুদ্ধে একটা চাঁদাবাজি অভিযোগ করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।